গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, আজকে নেক্সট ডে। কালকে রাত্রে অনেক রাত অবধি গল্পটা হয়েছে, শুতেও দেরি হয়েছে, এখনও প্রায় 11টা বাজে। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, জায়গাটা এরকম বেশ ভেজা ভেজা সুন্দর লাগছে। এরিয়াটা, নেবারহুডটা খুব ভালো। এখন তোড়জোড় চলছে বাড়িতে আমাদের ব্রেকফাস্টের। চলো দেখাই। এই যে সায়নী প্রচণ্ড পরিমাণে এফার্ট দিচ্ছে সকাল থেকে উঠে আমাদের পেছনে। 1 কাপ করে কফি আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন তৈরি হচ্ছে ব্রেকফাস্টে কি ইডলি। যে ইডলি ব্যাটার করা রয়েছে, ইডলি আর চাটনি। ইডলি আর চাটনি আছে ওই যে পেছন দিকে দেখো। ও এই যে এদিকে আবার ইডলি, ইডলির চাটনি। এটা কি রোস্ট হচ্ছে? এবার ফ্রাই এটাকে ফ্রাই হয়ে গেছে, এটাকে ব্লেন্ড করে। বাহ, বিশাল তোড়জোড় আজকে। আর এদিকে আর একজনকে দেখো, অনেক চেষ্টা করছে সকাল থেকে, অনেক কিছুই করেছে ও। 2টো বিস্কিট খেয়েছে এবং সেই 2টো বিস্কিট নিয়ে অনেকক্ষণ ধরে সেটা নিয়ে বেশ লড়াইও চলেছে, এখনও চলছে, হাতে রয়েছে মনে হয়। এখন আমরা ব্রেকফাস্ট করে আজকের প্ল্যানটা কিছুই না। আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে একটুখানি সি ওয়ার্ল্ড বলে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক, তো সেটায় যাব। তো সেটা ইচ্ছা আছে যাওয়ার, যদি আর বৃষ্টি না হয়, কারণ মেঘ করে আছে। তো ওই জন্যই এখন ব্যাপারটা হচ্ছে যে যদি বৃষ্টি হয় তাহলে ওখানে কতটা যেতে পারবো জানি না। তবে এখনো পর্যন্ত গুগলে যা দেখাচ্ছে টেম্পারেচার, যাতে বৃষ্টি হওয়ার একটা পুরো টেন্ডেন্সি আছে, দেখা যাক কি হয়। সত্যি বলতে কি, এত সুন্দর দেখতে লাগছিল ওদের পাড়াটা। আমি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য ফোনে রেকর্ড করছিলাম। কি বলবো বুঝে পাচ্ছিলাম না। দিগন্ত বিস্তৃত নীল আকাশ, সুন্দর বাড়ি, একই রকম দেখতে বাড়িগুলো, এত সুন্দর অর্গানাইজড একটা পাড়া। আমার খুব ভালো লাগছিল। আর ওয়েদারটা এত ভালো ছিল, ক্লিয়ার স্কাই, খুব সুন্দর লাগছিল। আর একটা কথা কি, ওভারঅল স্যান অ্যান্টোনিও শহরটা ঘুরে আমি যা দেখলাম, শহরটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশি পপুলেটেড নয় বলেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার মনে হয় নিউ ইয়র্কের মতো বড় শহরে দেখতে পাওয়া যায় না। প্রথমে আমার দেখে মনে হয়েছিল এটা হয়তো স্যান অ্যান্টোনিওর আউটস্কার্টসে হবে, কিন্তু পরে আমি জানতে পারলাম, জয়দীপদাই বলল যে এটা হচ্ছে ইস্ট অফ স্যান অ্যান্টোনিও। যাই হোক, দেখো হ্যালোউইনের জন্য সাজিয়েছে। এদিকে একটা আছে, এইখানে একটা আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন তাড়াতাড়ি সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রেশ হয়ে বেরোবো আমরা। দেখ, এখন সকালবেলা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। এটা কি? অ্যাকচুয়ালি শাহানা একটা ওর জন্য রেল ট্রেনের সেট অর্ডার করেছিল অ্যামাজন থেকে, তো সেটা এসছে, কিন্তু এখনো খোলা হয়নি। এই যে এখানে সেলোটেপটা আছে, সেলোটেপটা খোল। এটা কি এসছে? দেখো তো, এটা সিমেন্ট মিক্সার। হ্যাঁ, ওটা লাগানোর জন্য লাগবে স্ক্রু ড্রাইভারটা। এই যে এটা গার্বেজ ট্রাক, গার্বেজ। এগুলোর মধ্যে ম্যাগনেট আছে, এটা একটার সাথে এই যে একটা লেগে থাকবে, এই ট্রেনটা পুল করবে সবাইকে। এটা গোলানো হলো। আচ্ছা, এদিকে আমাদের ইডলি জোর কদমে চলছে।
সায়নী এখন ব্যাটারটা দিচ্ছে এর মধ্যে ইডলি মেকারে। তুমি বাকি ট্রেনগুলো নাও। হ্যাঁ এসো দর্শক এবার এটাকে স্টিম করতে তো হবে নাকি? বাহ, এটা স্টিম হবে। এটা তো বিশাল ব্যাপার। খুবই এক্সাইটেড লাগছে ইডলি খাবো। আর একজন প্রচন্ড এক্সাইটেড ট্রেনটা পেয়ে। তারপর নিচে নামবে তো খাওয়ার মানে এ আবার কিরকম কোয়েশ্চেন? তারপর নিচে নামতেই হবে। প্রচন্ড এক্সাইটেড, ওর বাবা বলেছে ওপরে ট্রেনটা সেট করে দেবে, ওই জন্য যাচ্ছে এখন। চচ্চর চচ্চর করে উঠে যাচ্ছে ও। হামা দিয়ে উঠছে। কই কই ও মানে ও একা উঠলে হবে না, ট্রেনটা আসছে কি, ওর প্রশ্ন হচ্ছে সেটাই। যাই হোক, এদিকে আস্তে আস্তে রোদ উঠে পড়েছে বাইরে। হ্যাঁ কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। এই তুমি একটু এসো পরে। হ্যাঁ আসছি। এটা জয়দীপদার ওয়ার্ক স্পেস। আমাদের ট্রেনটা সেট করা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে ব্যাটারি দরকার সেই ব্যাটারিটা আমাদের বাড়িতে এখন নেই, তো সেই জন্য চলছে না। বাট ইট লুকস লাইক দিস। এই যে এখানে একজন এসছেন ট্রেন সেটটা পেয়ে, একজন তো প্রচণ্ড এক্সাইটেড, তাকে তো ধরে রাখা যাচ্ছে না। কিন্তু মুশকিল একটাই হয়েছে, ট্রেনটা যেহেতু ব্যাটারিটা পাওয়া যায়নি সেই জন্য ট্রেনটা চলছে না। কিন্তু তার জন্য তার এক্সাইটমেন্ট কিছু কম নয়। সে তার অবজেক্টিভ অবশ্য অন্য, তার অবজেক্টিভ হচ্ছে কতক্ষণে ট্রেনের এগুলোকে ইচ অ্যান্ড এভরি কম্পার্টমেন্টগুলোকে নিয়ে এদিক ওদিক করবে এবং অনেকক্ষণ ধরে সেটা আর কি আটকে রাখার চেষ্টা হচ্ছে। ওদিকে যতক্ষণ আমরা ট্রেন নিয়ে মাতামাতি করছিলাম, নিচে সায়নীর ইডলি একদম রেডি, পারফেক্টলি সুন্দর সফট ইডলি রেডি করে ফেলেছে। সঙ্গে গ্রিন চাটনিটাও এত সুন্দর খেতে হয়েছিল, আমার তো দেখেই প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর ওদিকে একটা চলছে এখন লড়াই। এরপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম, সেরে নিয়ে চলে গেলাম ফ্রেশ হতে, রেডি হতে বেরোনোর জন্য। আমাদের ডেস্টিনেশন সি ওয়ার্ল্ড, স্যান অ্যান্টোনিও। এই সরঞ্জাম নিয়ে আমরা এখন বেরোচ্ছি আজকের দিনের জন্য। এখন আমাদের ডেস্টিনেশন কোথায়? সি ওয়ার্ল্ড। সি ওয়ার্ল্ডে যাচ্ছি। সেখানে ওটা একটা ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক, সেখানে আজকে মোটামুটি রাইডসগুলো করার ইচ্ছা আছে আর ঘুরে দেখার ইচ্ছা আছে। আর ওখানে নাকি হ্যালোউইনের একটা শো চলছে, হ্যালোউইন স্পেশাল, রাত্রির বেলা, সেটা সন্ধ্যেবেলা হবে। ওটা দেখে ফেরার ইচ্ছা আছে। খুব সুন্দর ওয়েদার, একদম ব্রাইট সানি। আর আরেকজন কোথায়? আরেকজন আরেকজন তো এইখানে, সে এইখানে বসে বসে সে রেডি হয়ে গেছে। সেখানে বসে বসে চোখ কচলাচ্ছে, গাড়িতে উঠলেই চোখ কচলায়। কি করছিস তুই? হাসি দে তো। মোটামুটি অনেকক্ষণ ধরে ও সাজ সরঞ্জামও মোটামুটি পেছনে রয়েছে। যা, চলো এবার বেরোবো আমরা। সারাদিন দেখি কেমন কাটে, ভালোই কাটবে আশা করি। আমরা বেরিয়ে পড়েছি, এই যে পেছনে দুজন, জয়দীপদা। ওদের বাড়ি থেকে স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ডটা 5 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স, এমন কিছু টাইম লাগেনি। তার মধ্যে রাস্তাঘাট যেহেতু খালি উইকেন্ড ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এটা অ্যাকচুয়ালি স্যান অ্যান্টোনিওর বিগেস্ট থিম পার্ক। ইনফ্যাক্ট বলছে টেক্সাসেরও নাকি ওয়ান অফ দ্য বিগেস্ট থিম পার্ক। তো আমাদের বাড়ি থেকে লাগলো মোটামুটি 10 মিনিট, 10 মিনিটও লাগেনি অ্যাকচুয়ালি। তার মধ্যে লাস্ট 3-4 মিনিট আমাদের পার্কিং খুঁজতেই লেগে গেল। তো এদিকে পার্কিংটা পেয়েছি, এখন সামনে যাব। সামনে গিয়ে টিকিট করে নিয়েছি। ওদের কাছে, জয়দীপদার কাছে পাস ছিল, 3টে পাস রয়েছে, আর একটা টিকিট দরকার ছিল। আমার টিকিটটা আমি করে নিয়েছি। তো এখন ডিসকাউন্টও চলছে। তো যাই হোক, টিকিটটা অনলাইনে কাটা আছে, যাব এবার ঢুকবো, দেখি কীরকম থাকে। কি শুনেছি খুব ভালো এটা, তো লেটস হোপ ভালো হবে। এই পেছন দিকে পার্কটা, এন্ট্রেন্স। আমরা এখন সি ওয়ার্ল্ডে এসেছি। এখানে অনেক রকমের
অর্কা শো, তারপর বেলুগা শো, সি লায়ন শো, ডলফিন শো সব আছে, প্লাস রাইডস। অ্যান্ড হাউলো স্ক্রিম হবে, যেটা কি না ইভিনিংয়ে। সব সেজে গুজে সব ভয় পাওয়ানোর জন্য রেডি থাকো। এখানে খুব মাস্তি হবে, পার্টি ভাইবস, স্পেশালি ফর অ্যাডাল্টস, পার্টি ভাইবস। অ্যান্ড ফর কিডস ইটস ফান। ট্রিক অর ট্রিট এখন এখানে সব বাচ্চারা এখন সেজে গুজে ট্রিক অর ট্রিটের জন্য এসছে, ঘুরবে, তাদেরকে সুইটস দেবে, ক্যান্ডিজ দেবে, সব কিছু। ওকে, তো তার মানে একটা বেশ ফান ফিল্ড ডে হতে চলেছে নাকি? ইয়েস। ওকে ওকে, লেটস সি। এই যে আমরা পৌঁছে সি ওয়ার্ল্ড স্যান অ্যান্টোনিওর যাবতীয় ভিডিও নিয়ে আসবো পরের ভ্লগটায়, ঠিক আছে? এটা আর বাড়ালাম না, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভ্লগটা। তো দেখতে থাকো, পরের ভিডিওটায় থাকবে আমাদের সি ওয়ার্ল্ড স্যান অ্যান্টোনিও এক্সপিরিয়েন্স, এবং তারপর হাউলো স্ক্রিম কী করলাম না করলাম সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে। পরের ভ্লগটা দেখা হবে, টাটা।